এমন একটি গাছের পাতা আপনাদের আজকে আমি দেখাতে যাচ্ছি। এই পাতা আশা করি অনেকেরই বাসায় আছে। এটি নিজ নিজ এলাকায় কী বলে গণ্য করা হয় আমি জানি না। আমাদের পার্শ্ববর্তী বা আমাদের এলাকায় এটাকে লাল হৈলফা বলে। লাল হৈলফা এবং এটিতে একটি ফুল আসে, গ্রাম্য ভাষায় ফখরি বলে। এটিও খাওয়া যায়, তবে রান্না করে খেতে হয়। এই পাতাগুলিও রান্না করে খেতে হয়, কাঁচা খেলেও ভালো। এটিতেও বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাছাড়া ভিটামিন সি এটিতে খুব বেশি আছে। আপনারা টক টক পাতা খাওয়ার পরে বা ভাত খাওয়ার পরে, রুটি খাওয়ার পরে এগুলো রান্না করে এটির ঝোল খেতে হয়, বা আপনারা চাইলেও কাঁচা পাতা খেতে পারবেন। এটি অত্যন্ত মহা ঔষধ এবং ডাইজেস্টিভের জন্য অত্যন্ত ভালো একটি কাজ করে থাকে এই পাতাটি। এটির মধ্যে দুটি আছে, বলেছিলাম এটির মধ্যে আরও একটি গাছ আছে, এটিও সেম হৈলফা বলে গণ্য করা হয়। আগে যেটি দেখেছিলাম সেটা হলো লাল লাল হৈলফা, আর এটি হলো জেনারেল বা সবুজ হৈলফা। এটির পাতা অত্যন্ত ভালো, স্বাস্থ্যের পক্ষে ভিটামিন সি পরিপূর্ণ আছে এটিতেও, বা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। তাছাড়া এই হজমের জন্য, অত্যন্ত ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অত্যন্ত ভালো একটি কাজ করে এই হৈলফার পাতা। এই পাতা আপনারা রান্না করেও শাক যেভাবে খান খেতে পারবেন, তাছাড়া কাঁচা খেলে অত্যন্ত ভালো। আমি বিশেষ করে কাঁচা খাই, টক পছন্দ করি। তাই আপনারাও চাইলে এক দুটি গাছ লাগাতে পারবেন, লাল হৈলফা বা এই জেনারেল হৈলফা। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং ফলো করে উৎসাহ দিন সকলকে। ধন্যবাদ।